হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রসেস। সেটা অবশ্যই কিন্তু জেই পিবিএন অ্যাপ্লিকেশন প্রসেস কি নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করা হবে। তোমরা অলরেডি জেনে গিয়েছো যে জেই পিবিএনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনস করা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেটা 19 তারিখ থেকে নেক্সট মান্থের 7 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডেট দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবে এবং সমগ্র প্রসেসটা কি কি হতে চলেছে, কি কি ভুল করা যাবে না, তাহলে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সমগ্র প্রসেসটা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এবং অবশ্যই একটা লাইক দেবে। যারা অনলাইন আবেদন করবে তাদের জন্য এখানে প্রথমে তোমাদের এই পোর্শনটাতে ক্লিক করতে হবে, যেই পিবিএনে। এখানে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার প্রথমে, এখানে এক্সাম সিলেক্ট অলরেডি করা রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন। তাহলে এই মুহূর্তে তুমি তো আবেদন করনি, তোমার ফার্স্ট কাজ হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই পোর্শনটাতে ক্লিক করা। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। তাহলে এখানে ক্লিক করার পর ফার্স্ট তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে ধীরে ধীরে এই বিষয়গুলি পড়ে নেবে। এখানে কিছু রুলস আর রেগুলেশনস বলা রয়েছে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব ধরনের যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো একটু পড়ে নেবে। এখানে 4টে স্টেপের কথা বলা রয়েছে। ফর্ম ফিল আপ করার আগে কোনো তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে ফর্ম ফিল আপটা করবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশনস। স্টেপ 2 মিস স্টেপ, এখানে মাল্টি স্টেপ অ্যাপ্লিকেশনস ফর্ম সাবমিশনস। 3 নাম্বার হচ্ছে ফি পেমেন্ট, ডাউনলোডিং দ্য কনফার্মেশনস পেজ, এগুলি করবে। অনলাইনে আবেদন করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের যখন পাসওয়ার্ড এক্ষেত্রে চুজ করতে হবে, পাসওয়ার্ডের বিষয়টা খুবই ভাইটাল। এক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে এবং পাসওয়ার্ড ঠিকঠাক এক্ষেত্রে তৈরি করতে পারে না। রুলস যেটা বলছে এখানে, পাসওয়ার্ডে 8টা থেকে 13টা কিন্তু ক্যারেক্টার থাকবে, 8 থেকে 13, এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নেবে। নেক্সট হচ্ছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 আপার কেস, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ এ লিস্ট 1 লোয়ার কেস, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ এ লিস্ট অফ নিউমেরিক ভ্যালু, এবং আরেকটা বলেছে স্পেশাল ক্যারেক্টার যেন থাকে। এই টোটাল সমস্ত কিছু নিয়ে পাসওয়ার্ড তৈরি করবে এবং এটা 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে যেন হয়ে থাকে। নেক্সট নিচের দিকে আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো তখন কয়েকটা জিনিস যেন ভুল না হয়। কি কি জিনিস এখানে উল্লেখ করা রয়েছে? ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, date of birth must be same as those registered in 10th or 12th standard examinations, এটা যেন ভুল না হয়। এটা ভুল হলে পরবর্তী ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করছো তাদের উদ্দেশ্যে বলছি যে পুরোটাই কিন্তু ভুল হয়ে যাবে এবং এডিট করা পসিবল নয় বা কারেকশন করা পসিবল নয়। নেক্সট চলে আসছি, এই এখানে যে রুলস রেগুলেশনস যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। নেক্সট আই এগ্রিতে ক্লিক করবে।
আই এগ্রিতে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস যেটা এলো সেখানে তোমার ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ যেভাবে দেওয়া রয়েছে এগুলি ফিল আপ করতে হবে। জেন্ডার, তারপর এখানে আইডেন্টিফিকেশন টাইপ, দেখো যে কোনো একটা এখানে দেওয়া যেতে পারে, কারণ এতগুলো অপশন আছে। যেমন ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, যেটা দেবে তার নাম্বার কিন্তু এখানে দিতে হবে। ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, তার পাশাপাশি এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, তার সাথে স্কুল আইডি কার্ড। এতগুলি এক্ষেত্রে তোমাদের হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ এখানে দেওয়া হয়েছে, যেটা দিলে তার নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে, নেক্সট চলে আসবো গুরুত্বপূর্ণ যে বিষয়টাই, সেটা হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি। এই দুটো হচ্ছে ভাইটাল। কেন ভাইটাল? মোবাইল নাম্বার এমন দেবে সেটা যেন কখনো চেঞ্জ না হয়, কারণ মোবাইলে মেসেজ আসবে, বা ইমেল আইডি যেটা দিচ্ছ সেটা যেন অ্যাটলিস্ট এক্ষেত্রে যেন চেঞ্জেস করার প্রয়োজন না পড়ে, কারণ ইমেলে মেল ওনাদের তরফ থেকে করতে পারেন, বোর্ডের তরফ থেকে। তাই এই দুটো হচ্ছে খুবই ভাইটাল, কোনো অবস্থাতে যেন চেঞ্জেস না হয়। নেক্সট এখানে চুজ পাসওয়ার্ড, একটু আগেই তোমাদের যেটা বললাম যে পাসওয়ার্ড কিভাবে চুজ করবে। কনফার্ম পাসওয়ার্ড, তারপর সিকিউরিটি পিন এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা এখানে বসাবে। বসানোর পর এখানে সাবমিট করে দেবে। এই যে সাবমিট বাটনটা পাচ্ছ, সাবমিট বাটনটা এখানে প্রেস করে দেবে। তারপর এবার তোমাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ বাকি যে বিষয়গুলি রয়েছে সেগুলি ফিল আপ করতে হবে। যেমন এক্ষেত্রে তোমার এডুকেশন কোয়ালিফিকেশনস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস যেগুলি রয়েছে, তারপর তুমি কবে পাস করেছো, অর্থাৎ এক্ষেত্রে জিএনএম কবে পাস আউট। যারা এক্ষেত্রে দুটো জিনিস তোমাদের বলে রাখছি, এক্ষেত্রে ধরো যারা 2022-এ পাস করেছো, 2022-এ যারা পাস করেছো তাদের এক্ষেত্রে সেটা হবে পাস্ট, কিন্তু যারা এখনো অ্যাপিয়ারিং হিসাবে ফ্রেশার্স রয়েছো, তারা অ্যাপিয়ারিং হিসাবে আবেদন কিন্তু করতে পারবে। আর অলরেডি অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আইএনসির এক্ষেত্রে প্রয়োজন আছে কিনা। আমি এর আগেও বলেছিলাম, বাইরের স্টেট থেকে যারা পড়াশোনা করেছো তাদের এক্ষেত্রে আইএনসির কিন্তু এটা প্রয়োজন রয়েছে, অর্থাৎ বাইরের স্টেটে যারা পড়াশোনা করছো তাদের আইএনসি প্লাস জিএনএম কমপ্লিট এবং রেজিস্ট্রেশনস, এটা কিন্তু প্রয়োজন, তাহলে আবেদন করতে পারবে। ইন সার্ভিসদের ক্ষেত্রেও আমি বলে দিয়েছিলাম যে কিভাবে তোমরা আবেদন করবে। রুলস এবং রেগুলেশনে দরকার পড়লে পেজটা একবার দেখবে। আজকে যে বিষয়টা তোমাদের আলোচনা করলাম, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সিট ম্যাট্রিক্স খুব একটা বেশি নেই, আসন সংখ্যা খুব একটা বেশি নেই, অলরেডি আমি এটা নিয়ে বলেছিলাম। তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আসন সংখ্যা গতবারে কত ছিল, জেই পিবিএন এবং জেই এমএসসিএন এর আসন সংখ্যা কত রয়েছে সেটা কিন্তু অলরেডি আমি চ্যানেলে আরেকটা ভিডিওতে বলেছি। সেই ভিডিওটা যদি মিস করে থাকো চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নিও। আজকে প্রাথমিকভাবে ভিডিওটা এই পর্যন্ত। এরপরে নেক্সট আমার কোনো স্টুডেন্টের যখন এক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়ে যাবে তখন তার ডিটেলসটা নিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিও করব। আজকে একটু তাড়া রয়েছে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
পাশে থাকা বেল আইকন প্রেস করো। বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো।